কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে কি বলবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক, জুম করছি দেখো, কোটি কোটি লোক সব এখানে আসছে। হ্যাঁ, ভোর 5টা অলরেডি বেজে গেছে। হ্যালো গ্যাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে প্রোগ্রাম হলো কুম্ভ মেলা যাবো, তার জন্য প্রয়াগরাজ স্টেশনে যেতে হবে আমাদের। তার জন্য আজমির লোকাল শিয়ালদা রাত 11টার সময় ছাড়বে। আমি অফিস থেকে বেরিয়ে জামা প্যান্টও ছাড়িনি, জাস্ট জ্যাকেটটা নিয়েছি, নিয়ে বেরিয়ে গেছি, শিয়ালদা স্টেশনে চলে এসলাম 1 ঘন্টার মধ্যে। তো এসেই দেখি সবাই আমার জন্য সিট ফিট রেখে দিচ্ছে, খুব গালাগালি দিচ্ছে ফোনে যে কখন আসবে, কখন শিগগিরি ট্রেন ছেড়ে দেবে। বিশ্বাস করলাম কপালটা সত্যি খুব ভালো, ভগবান ভোলেনাথের কৃপায় চলে যাচ্ছি প্রয়াগরাজ স্টেশনে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি প্রয়াগরাজ স্টেশনে যাচ্ছি কুম্ভ মেলাতে। বিশ্বাস করো বন্ধুরা, আমি জানতামও না, আধা ঘন্টা আগেও আমি জানতাম না যে আমি প্রয়াগরাজ স্টেশনে নামবো, আমি এই ট্রেনটা ধরে যাব আজমির লোকাল, যেটা হচ্ছে প্রয়াগরাজে নামাবে। বিশেষ করে আমি ভাবতেই পারিনি, আমার কাছে সৌভাগ্য এটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভগবানের যদি ইচ্ছা থাকে না, মনে যদি পাপ না থাকে, তো ভগবান অবশ্যই ডেকে নেবে। ডিউটি থেকে আসলাম, ডিউটি করে আসলাম, অনেক চাপ, আসতামই না আজকে। হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ প্ল্যানিং, চলে আসো দেখা হয়ে গেল সময় একসাথে। চলো কোথা সজল, ওরে বাবা, সজল এসে খাওয়া শুরু করে দিচ্ছে। বাবা রে বাবা, চলো ভিতরে যাওয়া যাক, যাই। তো বন্ধুরা অনেকক্ষণ আমাকে গালাগালি সব দিচ্ছে না, মনে মনে দিচ্ছে। সব ভিতরে যাওয়া যাক, দেখি সব বন্ধুরা। কোথা সজল, জায়গাটা কোথায় এখন? জায়গা কোথায়? তোমার তো জায়গা নেই ভাই, আমরা এখানে বসে আছি। তো বন্ধুরা ফাইনালি ডিসাইড চেঞ্জ করে ফেললাম, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ট্র্যাক শ্যুট করে নিয়েছি, শ্যুটও করাইছিলাম, সব খেলে এখন ফিট হয়ে গেছি। এই হচ্ছে আজমির লোকাল, ঠিক আছে, দেখাচ্ছে, দেখ না, শিয়ালদা টু আজমির দেখতেই পাচ্ছ। তো এই ট্রেনটা হচ্ছে আমরা ধরবো 11টার সময় ছাড়বে, এখন আধা ঘন্টা লেট, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। সব আসছে, সব ট্রেন ধরবে। আমরা ঢুকে গিয়ে 4 জন পাশাপাশি বসে পড়বো এখানে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি যাচ্ছি তাহলে উত্তরপ্রদেশে, এই আমার জায়গা। আমরা এখানে 4 জন বসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিগন্যাল দিচ্ছে, এখনই ট্রেন ছাড়বে 10:55-তে, দেখতে পাচ্ছ। যাও ছেড়ে দিল আজমির লোকাল। প্রীতম দা দাঁড়িয়ে আছে ওইখানে, দাঁড়িয়ে ভিডিও করছে, সজল পাশেই আছে, ঠিক আছে। আজমির লোকাল ছেড়ে দিল, কাল সকাল 12টার সময় তো আমরা পৌঁছাবো। তো বেসিক্যালি এখন জেনারেল কম্পার্টমেন্টের লাইন দেখো, ঠিক আছে। শিয়ালদা, আমাদের শিয়ালদা ছেড়ে দিল স্টেশন, শিয়ালদা ছেড়ে এখন যাবে বর্ধমানে। যদি পারি বর্ধমানের ভিডিও করব। এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ। এই ফার্স্ট টাইম এত সুন্দর জার্নি করছি আমরা 4 জন, ঠিক আছে। মহা কুম্ভ মেলায় আমরা যাচ্ছি, ঠিক আছে। উত্তরপ্রদেশে 140 বছর পরে যে মেলাটা আয়োজন করা হয়েছে, সেই মেলায় আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। সত্যি খুব এনজয় করো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, খুব ভিডিও আয়োজন করে থাকো। আশা করি তোমরা সত্যি খুব ভালো লাগে। কার কপালে কী থাকে, আমি ডিউটিতে ছিলাম, হঠাৎ করে প্রোগ্রামে হঠাৎ করে বেরিয়ে আসলাম। আমার সাহেব সত্যি খুব ভালো দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো। এইভাবে কেউ ছাড়ে না, আমাদের ডিপার্টমেন্টের চাকরি কেউ ছাড়ে না, উনি এতটাই ভালো আমাকে ছেড়ে দিল, চলে যাবে। তার জন্য আমি বেরিয়ে পড়লাম সব বন্ধুদের সাথে। আর বন্ধুদের অনেক ধরে প্ল্যান ছিল যে ওরা যাবে। তো বেসিক্যালি ভগবান যা চায় তাই হয়, ভগবান চেয়েছে তাই আমি যাচ্ছি। আর মহাদেব, ঠিক আছে। চলো কুম্ভ মেলা দেখা হচ্ছে বন্ধুরা, চলো এবার যাওয়া যাক। গঙ্গে সবই জোরে সে বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা ফাইনালি আমরা উঠে পড়লাম, বসে পড়লাম। সরল বাবু, আমি দাদা তোমার নামটা কি জানাবো না? সৌরভ সিং, আমাদের শ্যামনগরে থাকে। আর দাদা হচ্ছে শ্যামনগরের ফেমাস আমাদের দাদা হঠাৎ করে এখানে এসে পরিচয় হয়ে যাবে, হঠাৎ করে জানতাম না, কারণ দাদা ছিল আমাদের সাথে অনেকদিন আগেই। প্রোগ্রামটা হঠাৎ করে এখানে এসে হলো তো বিক্রমদা, কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম একসাথে ট্যুর করবো। আজকে সেই ভগবান শিবের মানে আশীর্বাদে সেই ট্যুরটা হয়ে গেল। আমরা কেউ জানে না যে আমরা একসাথে যাবো। চলো একসাথে থাকবো 2 দিন, দেখা যাক। সবাইকে নিয়ে সুন্দরভাবে যাত্রা শুরু করছি, দেখা যাক কোথায় শেষ করি।
তো বন্ধুরা এখানে আমরা 10 থেকে 15 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে ছিল, এখানে দাঁত ফাঁত মেজে তো এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে 9:52-তে। দেখতেই পাচ্ছ এখন 9:52 বাজছে, 9:52 ট্রেনটা ছাড়লো। এই ট্রেনটা এখন আজমির লোকাল আছে, তো আজমির লোকাল আমরা প্রয়াগরাজে। এই যে মাসি আমাদের সারা রাত জ্বালিয়ে খেয়েছে, মাসি সারা রাত জ্বালিয়ে খেয়েছে, রাত আমরা জ্বালিয়ে খেয়েছে, 10 বার নামে 10 বার উপরে, 10 বার নেমেছে, 10 বার নেমেছে, শুধু বাথরুমে যায় আর আসে, জ্বালাই খাইছে আমাদের। আর অসুস্থ মাসি হচ্ছে উপরে উঠবে, এটা হচ্ছে মাসির সিট, মাসি হচ্ছে উপরে উঠবে। আমাদের রকস্টার মাসি। এই মাসি হচ্ছে এমন একটা ব্যক্তি, শ্যামনগর মানে শ্যামনগরের এখান থেকে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। তো বেসিক্যালি শিয়ালদা স্টেশন থেকে এখানে একাই বসে আছে, কাউকে উঠতে দেয়নি। আমরা বললাম রাতেবেলা শুতে পারছি না, আমরা নিচে শুয়েছিলাম, এখানে শুয়েছিলাম আমরা, ঠিক আছে। কিন্তু এই ভদ্র মহিলা মানে এমন একাই থাকবে, একাই কাউকে বসতে দেবে না। এই হচ্ছে মাসির মুখটা চিনে নাও, নেক্সট টাইম যদি আসে এই ধারে পাশে কেউ ঘেসবে না। এই মহিলার মুখটা দেখলাম ভালো মতন, এই শান্তিপুরের বাসিন্দা, ঠিক আছে। কিছু বলতে বলো মাসি, কিছু বলো। মাসি কিছু বলো, তুমি কিছু বলতে চাও? কিছু বলো, তুমি কিছু বলতে চাও সবাইকে? বলো বলো বলো, কিছু বলো। দেখো ঠিক আছে, জয়পুরে মাসি কাজে যাচ্ছে, ঠিক আছে। বন্ধুরা আমরা এখনই সবাই নামবো, তো সজল ভাই আমাদের এত অ্যাডভান্স স্টেশনে আসেনি, আমাদের 15 মিনিট আগে থেকে নামিয়ে দিল মানে সিট থেকে। তো বেসিক্যালি এখন আমরা দাঁড়িয়ে আছি হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ সব প্রয়াগরাজ নামবে বলে সবাই এখানে 10 টাকা দাঁড়িয়ে আছে, এখানে এদিক থেকে একদম এদিক পর্যন্ত। তো এক্ষুনি নামবো আমরা, আর হয়তো খুব জোর 10 মিনিট গাড়ি থাকবো, তারপরে নাম। চলো বন্ধুরা নেমে দেবো, দেখা হোক, কথা হোক। ও কি লাগছে ভিউ, দেখার মতন, দেখার মতন, দেখার মতন ভিউ, দারুণ লাগছে। ও बनारस से भी ज्यादा बड़ा হ্যাঁ, সবথেকে বড় এটা লাগছে, ভিউটা দেখার মতন ভিউ। বন্ধুরা আমরা চলে যাচ্ছি এই ব্রিজ স্টেশনে, আর নামবো ধাপাস করে, আর ভিডিও করতে যাবো মজা করতে করতে। দেখতেই পাচ্ছ এখানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই পারে কি আছে। जो नीचे है ना ও আরে চেনা যাবে খাবে না গোল। अरे भाई चला झटपटी একটু বাদে আনো না, রেল স্টেশন ঢুকছে না, এখন চলা झटपटी আসো রেল স্টেশন। দেখার মতো না দেখলে নয় বন্ধুরা, যারা আসলে তারা খুব মিস করছো। এই প্রয়াগরাজ এই 144 বছর পরে প্রয়াগরাজে এই মেলাটা, কুম্ভ মেলাটা, এটা 144 বছর পরে হচ্ছে। তো এটা আমি বলবো সবাইকে আসার জন্য, ঠিক আছে। এই কুম্ভ মেলা কিন্তু 12 বছর পর কিন্তু 144 কিলোমিটার ধরে এসছে। বোট এখানে সব বোট, क्या है বোট বোট। बोला मैं चला जाएगा। বাহ, मोबाइल अंदर कर लीजिए, नहीं तो छीन लेगा। ফাইনালি আমরা চলে আসলাম প্রয়াগরাজ স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। দেখতেই পাচ্ছ লেখা আছে প্রয়াগরাজ জংশন, এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। তো খুব এক্সাইটেড ছিলাম আসবো, তো বন্ধুরা চলে আসলাম, খুব এক্সাইটেড এই জায়গাটা আসার জন্য। অনেকদিন তপস্যা করেছিলাম, তারপর এখানে আসলাম। দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে, দেখতেই পাচ্ছ কত ভিড়। আরো বন্ধু বান্ধব এখান থেকে আমাদের আসছে, আমি আর সবাই অলরেডি নেমে গেছি, আরো 2 জন আসছে। তো এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, এখান থেকে আমরা কুম্ভ মেলা যাবো। ঘন্টা 5 দরকার, টাইম লাগবে ঘন্টা 5। তো সেখান থেকে আমরা কুম্ভ মেলা থেকে উদ্দেশ্য যাবো। এই হচ্ছে আমাদের প্রীতমদা, দেখতে পাচ্ছেন প্রীতমদা, আর একটা ভাই আছে এখানে, ভাই না সরি দাদা, ও আছে। কোথায় গেল, আরে ও কোথায় গেল? একটা ছেলে আছে, ও আসলে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন বাইরে থেকে, কতটা সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে, রং চং করে ঝিকঝাক করে চিকচাক করে দিয়েছে। এখানে মেডিসিন যদি কারো কেটে ফেটে যেখানে মেডিসিন যায়, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে কি বলবো। আর এখানে রেস্ট নেওয়ার জায়গাও আছে, যারা ট্রেন থেকে এসে
হাবি ফাবি এদের রেস্টও নিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মেডিসিন ফিডিসিন দেওয়ার জন্য এই জায়গা আছে, যারা ছুলে গেছে কেটে গেছে তাদের জন্য মেডিসিনের ব্যবস্থাও করা হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, রিয়েলি খুব এক্সাইটেড আমরা সত্যি। আমি কোনোদিনও ভাবতে পারিনি এখানে আসবো, চটজলদি ডিভিশন চটজলদি চলে আসলাম, কোনো ইচ্ছে করতে পারিনি, মানে ইচ্ছে ছিল না আসবো, কিন্তু হঠাৎ করে আসবো এটা কোনো ভাবিনি। তো বেসিক্যালি এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভগবান না চাইলে কিচ্ছু হয় না, তো ভগবান চেয়েছে, তো আমরা চলে এসেছি 4 জন মিলে। চলো তো এইদিকে না দিয়ে এখান থেকে বেরোনোর জায়গা, এখান থেকে বেরোনোর জায়গা, ফটো তোলাবো তো এখানে, ফটো তো এইখানে ফটো তোলার দরকার নেই। ফটো না, আরেকটা জায়গা আছে। চল 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 বেরাই, এখান থেকে বেরাই, আগে এখান থেকে আমরা বেরাই তারপরে দেখছি, চলো।